দিদি আমার ব্যাগটা একটু পলি দাও না। আবার দিদির বিশাল বড় দায়িত্ব, দিদি একা পড়েছে, এখন বুনুকে পড়িয়ে দিচ্ছে। বলি বাবালি, কোথায় যাচ্ছ তোমরা সব? ব্যাগ নিয়ে কেন যাচ্ছ? এই এই শোন 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 শোন, এদিকে শোন। তোরা ব্যাগ নিয়ে যাচ্ছিস, পড়তে যাচ্ছিস, তো তোদের জুতো কোথায়? জুতো কোথায়? ই পায়ে তো নোংরা লেগে যাবে, তখন কি হবে? তাও জুতো পরবে না। এই শোনো শোনো শোনো, এইদিকে এসো, শোনো এইদিকে এসো, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। আচ্ছা, তুমি সব থেকে বেশি কাকে ভালোবাসো? কাকে? মা, দেখেছিস, বুনু সব থেকে বেশি তোকে ভালোবাসে রে। হ্যালো বন্ধুরা, তো এতক্ষণ তো দেখলে শ্রীনিকা শ্রীজার সকাল বিকাল কি করেছে, আর এখন দেখো সন্ধ্যাবেলায় আমরা চলে এসেছি আমার বান্ধবীর ছোট্ট মেয়ে অরুণিতার জন্মদিনে। আর এখানে এসে দেখো শ্রীনিজা কিন্তু চুপটি করে দিদিভাইয়ের পাশে বসে গেলেও শ্রীনিকা কিছুতেই বসতে চাইছিল না, ওই জন্য ওকে নিয়ে কিন্তু আমরা একসাথে কেক কেটে নিলাম। আর এরপরেই দেখো, যেহেতু অনুষ্ঠানটা ঘরোয়াভাবে হয়েছিল, তো খেতে বসে পড়েছি। আর আমার পাশ থেকে কিন্তু শ্রীনিকা কিছুতেই সরছে না, মানে এক পলকও যেন ও আমার কাছ থেকে কোথাও যেতে চাইছে না, কারো কাছে তো যাওয়া দূরে থাক। আর বাচ্চা কাচ্চারা দেখবে কি ঘরের বাইরে গেলে একটুখানি শান্ত হয়ে যায়, ঘরে বসে যেরকম ওরা কথা বলে বা ছুটোছুটি করে সেরকম কিন্তু করে না নতুন মানুষ দেখে। আচ্ছা, তোমরা অনেকেই কিন্তু আগে ছোট্ট একটা রিল ভিডিওতে দেখেছো যে এই বস্তাগুলো রয়েছে, তো এই বস্তার মধ্যে কি রয়েছে বলো তো? অনেকে জানার ইচ্ছা ছিল। তো এর মধ্যে রয়েছে ধান। আর আমাদের এখানে কিন্তু এই রকমই হয় যে বাড়ি ঘরে বড় জায়গা থাকলে তো ধান রাখে ওই রকমভাবেই বস্তা করে করে। আর কখনো কোনো এক সময় তো আমাদের বাড়িও এরকম থাকতো। আর গোলাও ছিল আমার জন্মের আগে, আর আমার ছোটোবেলাও হয়তো ছিল, আমি সেটা ভুলে গেছি। আমাদের এখানে কিন্তু চাষাবাদ চলে। এখানে দেখো আমার সাথে খাওয়ার পরে চলে গেছে, ওখানে বাবার পাশে বসে আছে। তো ওরা খেয়েছে পায়েস দিয়ে ভাত দিয়ে, বুঝতে পেরেছো কেমন খাওয়া। আর সেখান থেকে বেরিয়ে আমরা গেছিলাম আমার দিদুন বাড়ি, সেখানেও তো অনেক লোকজন, মানে আমার মা মাসিরাও কিন্তু উপস্থিত ছিল। কেউ রান্না করছে, কেউ কাটছে, কেউ বাটছে। এইদিকে আমার মাই কিন্তু রাঁধুনি ছিল, রান্না করছিল। আর এই যে আমার একটা বোন, আর দেখো গিয়েই দিদুনকে পেয়ে দিদুনের কোলের কাছে গেছে, কিন্তু গেলে হবে কি, সেই শান্তভাবে রয়েছে। এই যে আমার দিদার শরীর অসুস্থ বলেই কিন্তু সবাই চলে গেছে, সব মেয়েরা দিদার কাছে। আর বলে রাখি, আমার কিন্তু কোনো মামা নেই, ওই জন্যই কিন্তু আমার মাসিরা কোনো বিপদ আপদ হলে আগে দিদার কাছে ছুটতে যায়। আমার এই মাসিটা এসেছে উত্তরপ্রদেশ থেকে, আর এই মাসির মেয়ে ওই যে পাশে বসে আছে শোভা, আর একটা মেয়ে আছে, তো আর এক ছেলেও আছে, সে কিন্তু সেই দেশেই, মানে উত্তরপ্রদেশেই আছে। এই যে আর একটা মেয়ে, আর ভিতরেও আমার আর একটা মাসি আছে। তো যাই হোক, সবার সাথে দেখা সাক্ষাৎ করে আমরা বাড়িতে ফিরে আসলাম। বাড়িতে ফিরে এসে বাবার শান্তি এই ছোট্ট দুটো মায়ের কোলের মাথা দিয়ে, আহ কি আরাম।